এক গ্রামে রাজা নামের এক ভিখারি থাকত। সে গ্রামে ঘুরে লোকেদের থেকে ভিক্ষে চেয়ে নিজের জীবন যাপন করত। সে নিজের ভাগ্যকে দোষ দিতে থাকত। একদিন রাজা নিজের বন্ধু রাইস ভিখারিকে বলল, হায় রে আমার ভাগ্য, কি ভাগ্য রে! অন্য লোকেদের দেখ কত মজা করছে, আর আমি এইখানে সবার থেকে ভিক্ষে চেয়ে বেড়াচ্ছি। আরে রাজা ভাই, যখনই দেখো ভাগ্যকে দোষ দিতে থাকো। ঠিকঠাক তো চলে যাচ্ছে, আমাদের খাওয়ার জন্য দুবেলা রুটি আর পরার জন্য কাপড় তো পেয়েই যাই, আর কি চাই? আরে রেইস, এক তো তোর বাজে চেহারা, আর কথাও সেমনিই বলিস। কি চলছে? এইটা এইটা পচা কাপড়, যেটা অন্যদের, রুটি সেটাও বাসি। হায় রে আমার ভাগ্য, বন্ধুও পেলাম তো হতচ্ছাড়া অকম্মের ঢেকি, ঠিক আমার পোড়া কপালের মতন। কি যে করি! আরে ভাই, তোর সঙ্গে তো কথা বলাই বেকার, অনেক বাজে চিন্তাধারা তোর। আবে তো যা না, এমনিতেও তোর মতন বেকার বন্ধু না থাকলেই ভালো। ভাগ্যতে তো তালা মেরে বসে রয়েছিস এমনিতেও। আমি এখন নতুন নতুন বন্ধু বানাবো, সেটাও ধনী, ঠিক আমির খান, সালমান খান আর শাহরুখ খানের মতন। আবে তোর চেহারা দেখ, তারপরে তোর বুদ্ধিটা দেখ। আবে তুই ভিখারি, কোনো নেতা নয়, বুঝলি? সে দুজন কথা বলছিলই, তখনই এদের সব কথা সেইখান থেকে যেতে থাকা এক ডাইনি শুনে নেয় আর ভাবে, আরে বাহ, কি বোকা ছেলে! নিজের ভাগ্যকেই গালি দিচ্ছে, কেননা এর শরীরেই চলে যায়, মজা আসবে। আমার রক্ত খাওয়ার ইচ্ছেও পুরো হয়ে যাবে। ওইদিকে রাজা আর রাইস দুজনে কথা বলতে ব্যস্ত থাকে। একবার শুধু ভাগ্যটা কোথাও লেগে যাক। চল ভাই, আমি তো চললাম, তুই দেখ বড় লোকেদের স্বপ্ন। এই বলে রাইস সেখান থেকে চলে যায়। আর একদিকে রাজা, হেসে যা, হেসে যা, একবার আমি ধনী হয়ে যাই, তারপরে দেখিস। রাজা এরম ভাবছিল, তখনই ডাইনি তার সামনে চলে আসে। কে কে তুমি, আর আমাকে কি করে চেনো? আরে রাজা মশাই, কিন্তু তুমি যদি চাও তো আমি তোমাকে ধনী বানাতে পারবো। কিন্তু তোমাকে আমার কিছু কথা শুনতে হবে, আর যেমন আমি বলবো তেমনি তোমাকে করতে হবে, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। এই শুনে রাজার লোভ হয়ে যায়, আর রাজা লোভে